আল্লাহ পাক কাউকে কোনো না কোনো একটা উসিলা মাফ করবে। আমরা এটাই আল্লাহর কাছে চাই যে আল্লাহ আমাদেরকে কোনো না কোনো একটা উসিলা দিয়ে তুমি মাফ করে দিও। সবাই বলি আমিন। একটা উসিলা দিয়ে মাফ যদি করে দেন আল্লাহ, তাহলে আমরা বাঁচবো। নতুবা আমাদের যে আমল, এই আমল দেখাইয়া পার হওয়া কঠিন। তবে আল্লাহ পাক একটা ভাঙা অন্তর চায়, ভাঙা অন্তর। নিরিবিলি বসে বসে ঘরের কোনায়, মসজিদের কোনায়, গাছতলায় বসে মনটা ভাইয়া, আল্লাহ হায়াত তো শেষ হয়ে গেছে, কখন ডাক দিবা, যাওয়ার জন্য তো কিছুই নাই। মওতের সময় বেজ্জতি করো না, কবরে নিয়ে আমাদেরকে বেজ্জতি করো না, কিয়ামতের ময়দানে পাকড়াও করে জাহান্নামী বানাইও না। এইভাবে অন্তরটা ভাইয়া যদি বসে বসে বাবা মাওলার কাছে ফরিয়াদ করতে থাকো, আর চোখের পানি যদি ফেলতে পারো, হাদিসের মধ্যে আছে আল্লাহ রসুল বলেন লা ইয়ালিজুন নার মান বাকা মিন খাশিয়াতিল্লাহ। নিরিবিলি বসে বসে আল্লাহ তোমার জাহান্নামের ভয়ে এখন কাঁদতেছি, যদি চোখের পানি ছেড়ে দেয়, আল্লাহ রসুল বলেন আমি তাকে মাফ করে দিব, আমি তাকে জাহান্নামে ফেলবো না। মুরব্বীরা যারা আসছি, এটা ভালো, যেহেতু মুরব্বীরা বুঝছে যে আমাদের হায়াতের সময় খুব কম, লম্বা হায়াত অতিবাহিত হয়ে গেছে, বাকি সময়টা এখন বোনাস হায়াত চলছে। কি বলেন, ঠিক না? বোনাস। তবে ইমানের উপরে বিদ্ধ হতে পারলে এটার সুফল অনেক বেশি। ইমানের উপরে যাদের হায়াতটা বার্ধক্য চলে আসে, আর যাদের জীবনের 15 বছর বয়স থেকে নিয়ে ইবাদত বন্দিগির ভিতরে হায়াতটা কাটছে, আমরা দুই ধরনের বুড়া এখানে আছি। এক ধরনের বুড়ারা জীবনের শেষের দিকে আইসা সংশোধন হয়েছে, আরেক ধরনের বুড়া সেই বালেগ হওয়ার পর থেকে আমলের উপরে আছে। কি বলে, ঠিক না ভাই? ঠিক। যেই বুড়া বালেগের পর থেকে আমলের উপরে আছে, ওই বুড়ার হায়াতটা বহুত দামি। বলেন সুবহানাল্লাহ। এগুলি আমার কথা না, এগুলি সব হাদিস কোরআনের কথা। আর যেই বয়স্ক, যে বুড়া মানুষ পরে গিয়ে সংশোধন হয়েছে, প্রথম অবস্থায় জীবনে উল্টাপাল্টা ছিল, সেই বুড়ার হায়াতের যে প্রতিদানটা, সেটা আগের বুড়ার থেকে একটু কম হবে। মাহরুম হবে না, তবে প্রথম যে বয়স নিয়ে বুড়া হয়েছে, ওই লোকটার হায়াত দামি বেশি। কানজুল উম্মালের মধ্যে হাদিস আসছে, যাদের বয়সটা 15 বৎসরে বালেগ হয়, শরীয়তের সীমানায় বালেগের সময়টা বলেন কত বৎসর? 15 বছর থেকে শুরু হয়। 15 বৎসরের আগে হিসাব নিকাশ সব বন্ধ। কেরামান কাতিবিন, দুইজন লেখক আছে না নাই, এদের দায়িত্বটা শুরু হয় 15 বছর বালেগের পরে। বয়স যখন 15তে পৌঁছে যাবে, তাদের ডিউটি শুরু হবে মওত পর্যন্ত। তার আগ পর্যন্ত তাদের কাজ নেই। এই সময় যে বাচ্চাটা কিছু গুনাহ করে ফেলে, মাফ, সওয়াবের কাজ যদি কিছু করে, এগুলি কাউন্ট হবে, যোগ হবে মা বাবার আমলনামায়। যেহেতু তার এখনো আমলনামা শুরু হয় নাই, তার যে এই বয়সে অনেক ছেলেরা হাফেজে কোরআন হয়ে যায়, হয় না? 15 বছর বয়সে অনেক ছেলেরা হাফেজে কোরআন হয়ে যায়। 10-12 বছর বয়সে সে মাদ্রাসায় পড়ে, মক্তবে পড়ে, কোরআন তেলাওয়াত করে, মাঝে মধ্যে কিছু রোজাও রাখে, নামাজও পড়ে। এখন তাকে আল্লাহ পাক, গুনাহ তো মাপ, কিন্তু সওয়াবগুলি যা আল্লাহ পাক বলেন গোলাম আমার সওয়াবের কাজ করেছে, এগুলি সব সংরক্ষণ করে আল্লাহ পাক বলে তার মা বাবার বহুত এহসান তার উপরে। মা বাবার এহসান নাই? এই জন্য মা বাবার এহসানের বদলা দেওয়ার মতো ক্ষমতাও পৃথিবীতে কারো নেই। এই সওয়াবগুলি যা অর্জন করেছেন, আল্লাহ পাক বলে এগুলি তার মা বাবার আমলনামায় লিখে দেওয়া হয়।
কত দয়া আল্লাহ পাকের। গুনাহ লেখে নাই, কিন্তু মা বাবার আমলনামায় তার সওয়াবগুলি। এই বয়স থেকে যখন এই লোকটা সামনের দিকে চলতে থাকে, জীবনের 50 বছর 60 বছর যখন হয়ে যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই লোকটাকে প্রথম একটা পুরস্কার দেয়। এই পুরস্কারটা হলো, ওই বয়সে যায়া আল্লাহ তাকে পাগল বানাবে না, উন্মাদ বানাবে না। তারপরে ফেরেশতাদেরকে বলে, আমার বান্দা আমার দিকে যেন তার মনটা আরো বেশি ধাবিত হয়, তোমরা সেই রাস্তায় তাকে হাঁটাও। তারপরে বলে থাকেন যে এর যে জীবনের এখন 50 থেকে 60 বছরের মাঝামাঝি চলছে, এই লোকটার কিছু গুনাহ যদি হয়ে যায়, গুনাহগুলি লেখো না, নেক আমলগুলি লিখে দাও। 60 থেকে 70 ক্যাটাগরিতে পৌঁছে গেলে আল্লাহ পাকের পক্ষ থেকে তার জীবনের গুনাহ যা আছে এগুলি সব মাফ। নেক আমল যা করে এটা যোগ হবে, গুনাহ মাফ। 60 থেকে 70 গেলে 70 থেকে 80 বছরের ক্যাটাগরিতে যখন হায়াত এখনো আল্লাহ পাক দিয়ে রাখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, এ আমার ফেরেশতা, আমার বান্দা জীবনের 15 বছর থেকে 80 বছর পর্যন্ত হায়াত পেয়েছে, হুয়া আমিনুল্লাহি ফিল আরদ আসিরুল্লাহি ফিল আরদ। এই লোকটা আমার বিশ্বস্ত বান্দা, কোনদিন আমার দরবার থেকে ছুটে যায় নাই, আমাকে ভুলে নাই, আমাকে সেজদা করেছে, আমার হুকুমগুলি পালন করেছে। ফেরেশতারা তার নামে একটা সার্টিফিকেট লিখে দাও, সে আমার একজন বিশ্বস্ত বান্দা বলে আমি সার্টিফিকেট দিয়ে দিলাম। আর কি চাই? আল্লাহ যখন বিশ্বস্ত বান্দা বলে সার্টিফিকেট দিয়ে দেয়, তার কাছে আর কঠোরতা নাই। 2 নম্বর একটা লেখা, এই লোকটা জমিনের মধ্যে যে এখন আছে, সে জমিনে থাকতে তার মনে চায় না। এখান দিয়ে ব্যথা, ওখান দিয়ে অসুবিধা, এখানে এই সমস্যা, ওই সমস্যা, দাঁড়াইতে পারে না, বসতে পারে না, সে জমিনে এখন থাকতে চায় না। আসিরুল্লাহ ফিল আরদ, সে এখন একজন কয়েদির মতো, জেলখানার কয়েদির মতো আছে। জেলখানার কয়েদি যেরকম জেল থেকে বের হওয়ার জন্য সবসময় চেষ্টা করে, আমার এই গোলামও দুনিয়ার থেকে আসার জন্য সবসময় চেষ্টা করে, কিন্তু আমি তার হায়াত রাখছি বলে এখনো আনি নেই। সে আমার একজন বিশ্বস্ত বান্দা, জমিনের মধ্যে সে একজন কয়েদির মতো আছে। তার এই বয়সে পৌঁছে গেলে তার কোনো গুনাহ নাই, সব মাফ। তাহলে এই বুড়াদের জন্য বেশি সৌভাগ্যের কথা না, যারা 15 বছর বয়স থেকে ধারাবাহিক আমলে লেগে আছে। আর এই নসিবটা হয় বিশেষ করে মাদ্রাসায় পড়ুয়া ছাত্রদের, বলে ঠিক না? কারণ এরা তো 7-8 বছর বয়সে মাদ্রাসায় যায় ভর্তি হয়, 15 বছর বয়সে সে কোরআন শিখে যায়, হাফেজে কোরআন হয়ে যায়। ওই সময় থেকে দেখেন আমাদের ঘরে অনেক সময় সকালবেলা নামাজ পড়ার পরিবেশ কম, কিন্তু ওই বাচ্চাটা মাদ্রাসায় থাকে, মাদ্রাসায় শেষ রাত্রে উঠে দেয়, উঠো ফজর নামাজ পড়ো, তাদের নামাজ কাজা হইতে দেয় না। যারা কিতাব পড়ে তারাও সবসময় খেয়াল রাখে ওস্তাদেরা যে ঠিক মতো জামাতে আসলো কিনা, নামাজ পড়লো কিনা। এই জন্য এই বয়সে ছেলেগুলি যারা মাদ্রাসায় পড়ে, এর একেবারে বালেগ হওয়া, বুড়া হওয়া পর্যন্ত তার আমল আর ছুটে না। যারা আমরা বাহিরে আছি, আমাদের বয়স হয়ে গেছে 25-30, এখনো নামাজি না, এরকম আছে না? এখনো উল্টা পাল্টা চলে, দাড়ি কামায়, অনেকে দাড়ি রাখছে 30 বছর 40 বছর পরে যায়। আর ওই মাদ্রাসা পড়েও ছাত্ররা তার দাড়ি রাখাও, দাড়ি উঠার সাথে সাথে দাড়ি রাখছে, তাহলে গুনাহ তাকে স্পর্শ করে, কারণ দাড়ি কামানেওয়ালা তো কবিরা গুনাহ করে। এখানে যারা আছেন শরম কেউ পাবেন না, কারণ কথা তো মাসালার কথা বলতে হবে, হাদিসের কথা বলতে হবে, বললে মনে কষ্ট নিবেন না। হয়তো আল্লাহ পাক আপনাকে শোনার দ্বারা হেদায়েত দিয়ে দিবে, কি বলেন ঠিক না? হেদায়েত মাওলা দিয়ে দিলে
কারো হিংসা করার কিছু নেই। এই জন্য অনেকে এই বয়সে আসে দাড়ি কামায়, দৈনিক কামায়, তাহলে তার গুনায় কবিরা হইতেছে। দাড়ি কামানো কি বাবা বলেন? কবিরা গুনাহ, কবিরা গুনাহ। অথচ মাদ্রাসা পড়ুয়া ছাত্রটা এই যে দাড়ি উঠার পরে দাড়ি রাখছে, দাড়ির মধ্যে হাত দিলে বাঁচার থেকে নাম কেটে দিবে, সে এই গুনার থেকে পাক, বিভিন্ন রকমের গুনার থেকে পাক। এখন যারা আমরা 20, 25, 30-এ যাইয়া নামাজি হয়েছি, আমাদের জীবনে অনেকগুলি নামাজ জিম্মাদারিতে আছে কি নাই? আল্লাহ পাকের কাছে এই নামাজগুলি আমাদের জিম্মা। 30 বছর বয়সে, 40 বছর বয়সে এখন নামাজি হয়েছে, এরকম মুসলমান আছি না নাই আমরা? এখন তার এত বছরের নামাজগুলি আদায় করা লাগবে, কঠিন মাসালা। 15 বছর বয়সে তার মাসালা নামাজ শুরু হইল, এখন 30 বছর পরে যাইয়া উনি নামাজি হলেন, তাহলে 15 বছরের নামাজের কাজা আদায় করা লাগবে কি লাগবে না? এটাকে ওমরি কাজা বলা হয়, নামাজ আদায় করা লাগবে। এখন উনি এখন এসে নামাজি হয়েছে, কিন্তু ওই পিছনের নামাজের খবর নাই, ওগুলি আদায় করা লাগবে যে সেটাও বুঝে না। এই ধরনের ব্যক্তিটা যখন আস্তে আস্তে বালেগ হইতে বড় হইতে হইতে 70-80 বছরে পৌঁছে যাবে, উনি ওই পুরস্কারটা পাবে না, যেটা একটু আগে যে পুরস্কারের কথা বলছি, এই পুরস্কারটা তিনি পাবে না। কারণ তিনি আল্লাহ পাকের হুকুম মতো পুরো হায়াতটা কাটাইতে পারে নাই। এখন সংশোধন হয়েছে আলহামদুলিল্লাহ, কিন্তু এখনো অনেক গুনাহ জিম্মায় রয়ে গেছে। নামাজের গুনাহ, রোজা রাখে নাই, এরকম মুসলমান আছে না নাই? রোজা রাখে নাই, নামাজের জিম্মাদারি, রোজার জিম্মাদারি, এগুলি তার জিম্মায় ফরজ ছিল। তো এই বুড়ারা যারা আছে, আল্লাহু আকবার, তারা যারা এই বয়স নিয়ে এখন পার হতে হতে, ওনার জন্য শরীয়তের মাসালা কি দিয়েছেন? যে বুড়া হয়ে গেছে, এখন জীবনে নামাজ রোজা অনেকগুলি জিম্মাদারিতে ছিল। আমি কিছু ভূমিকা বলতেছি, অসুবিধা হইতেছে না তো? আয়াত পড়ছি, সেটার কথা একটু পরে বলবো। বুড়াদের কথা আসছে তো, এই জন্য বলতেছি। এখন এই বুড়া মানুষ, তিনি এখন এই বয়স হয়ে গেছে, এখন এতগুলি নামাজ কাজা আদায় করা কঠিন। ফরজ নামাজ যেগুলি আছে জিম্মা, এগুলি আদায় করতে তো পারে না। আগের নামাজগুলি কি করবে? এগুলোর জন্য কি করা? শরীয়ত বলতেছে, হে বুড়া, তুমি বয়স হয়ে গেছে, এখন ফরজ নামাজ আদায় করতেছো যা পারো, কিন্তু তারপরেও তোমার নামাজ মাফ হয় নাই, তওবার দ্বারা এই ফরজ মাফ হবে না। এটার জন্য তুমি এখন এই অবস্থায় যা পারো আদায় করা শুরু করবা, আর আল্লাহর কাছে তখন বারবার করে তওবা করবা। করতে করতে যে যদি হায়াত এক সময় শেষ হয়ে যায়, তখন হয়তো আল্লাহ এই যে শুরু করছিলা, এই উসিলায় আল্লাহ হয়তো মাফ করে দিবে। বিকল্প কোনো পথ নেই। আমাদের সমাজে কিছু মানুষ আছে, ইউটিউবে অনেক সময় দেখা যায় কিছু বক্তা, কিছু হুজুর, তারা মাঝে মধ্যে বলে নামাজ যেগুলি কাজা হয়ে গেছে এগুলি মাপ চাইলেই চলবে, এগুলি আদায় করা লাগবে না। এই মাসালাটা সম্পূর্ণ ভুল এবং মিথ্যা বানাওয়াট। কোন অবস্থাতে আদায় না করে শুধু মাপ চাইলে ক্ষমা হবে না। কারণ খন্দকের যুদ্ধে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 4 ওয়াক্ত নামাজ কাজা হয়েছে। খায়বরের যুদ্ধ থেকে আসার সময় কিছু কিছু সাহাবায়ে কেরামদের অনেক সময় নামাজ কাজা হয়েছে। আল্লাহ রসুল ওই কাজা নামাজগুলি আদায় করেছে বা জামাত সব সাহাবায়ে কেরামদেরকে নিয়ে। খায়বরের যুদ্ধ থেকে আসার সময় এক জায়গার মধ্যে মঞ্জিল করলেন। রাত্রির শেষ ভাগে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে আল্লাহর হাবিব ফরমান, বেলাল তুমি একটু সজাগ থাইকো, শবে সাদেক হয়ে ফজরের সময় হলে আজান দিবা, আমাদেরকে ডাক দিবা। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও তো সাহাবায়ে কেরামদের মতো ক্লান্ত, সবাই ক্লান্ত, তিনিও সফরে আছেন।
এই জন্য পূর্ব আকাশ থেকে সূর্য উঠে উনি একটা বেডিং এর মধ্যে এইভাবে হেলান দিয়া পূর্ব দিকে চোখ রেখা বসে আছে। শরীর ক্লান্তের কারণে চোখ লেগে গেছে, মনে করছে যে সূর্যের আভাটা, শোবে সাদিকের আভাটা চোখে লাগলেই উঠে যাব, কিন্তু ক্লান্তর কারণে ঘুমাইসা গেছে। ফজরের সূর্য উঠে গেছে। রাহমাতে দো আলম আল্লাহর হাবিবও সেখানে। সবাই ক্লান্ত, যুদ্ধ থেকে আসতেছেন, কি ক্লান্ত শরীর। আপনি দেখেন না, তবলিগে গেলে 3 দিনের ইস্তেমার পরে বাড়িতে আসার পরে দেখা যায় একজন ক্লান্ত হয়ে যায়। সামান্য কত আরামায়েশই ছিল, আর সেখানে যুদ্ধ, শত্রুর মোকাবেলা, অনেক কিছু। সবার আগে চোখ খুলছেন আল্লাহর হাবিবের। চোখ খুলে ডাক দিয়েছে, বেলাল তুমি ঘুমিয়ে গেছো, তোমাকে জিম্মাদারি দেওয়া ছিল। পিঠে পড়ে, ইয়া রাসূলুল্লাহ আমি কি করব, আমার চোখ লেগে গেছে। রাসূল উঠলেন, সব সাহাবায়ে কেরাম ওযু করলেন, সবাইকে নিয়ে একসাথে কাজা নামাজ আদায় করেছেন। তাহলে নামাজ আদায় করা যদি না লাগতো রাসূল আদায় করতেন না। বোঝা যাচ্ছে নামাজ কাজা হলে কি করতে হবে। এই জন্য যাদের জিম্মাদারিতে নামাজ কাজা হয়ে আছে, অনেক সময় বলে থাকি 15 বছর থেকে আপনি যখন রেগুলার হয়েছেন ওই সময় পর্যন্ত কত বছর হয়, এগুলারের দিন তারিখ বছর হিসাব করে নামাজগুলি হিসাবে আনতে হবে। যারা হিসাব বুঝে 365 দিনে বৎসর হিসাব করে এই বৎসর আপনার কত বছর, এত বছর বাইর করে কত দিন হয়, দিন বের করে প্রত্যেক দিনে ভিতির নামাজ সহ 6 ওয়াক্ত নামাজ যোগ করে খাতায় আনতে হবে। আর আদায় করার শুরুর সময় ফজর থেকে আদায় করতে হবে। আল্লাহ আমার জীবনে যত নামাজ কাজা হয়েছিল আজকের এই ফজর থেকে আমি শুরু করলাম। তারপরে জোহর, আসর, মাগরিব, ইশা, ভিতির আদায় করার পরে সময় যদি হাতে থাকে আবার ফজর থেকে, আবার ফজর থেকে জোহর পর্যন্ত আদায় করার পরে ব্যস্ততায় চলে গেলাম। পরবর্তীতে আবার যখন এসে আদায় করব, আবার ওই যে আসর থেকে মাগরিব, এশা, ভিতির নামাজ করে এই সিরিয়ালে কাজা নামাজ আদায় করতে হবে। আর ওই কাগজের মধ্যে আস্তে আস্তে করে মাইনাস করতে হবে। এইভাবে জীবনে তার জন্য নফল নামাজ নাই। এর জন্য সবে বরাত, সবে কদরের মধ্যে নফল নামাজ দেয়। এর কাজ হলে তুমি আগে তোমার জীবনের অমরি কাজাগুলি আদায় করো, এটা জিম্মাদারি। এইভাবে আদায় করতে করতে যদি 2-4 বছর চেষ্টা করে অনেক নামাজ আদায় হবে। তারপরে যদি হায়াত শেষ হয়ে যায়, আল্লাহ পাক বলবে আমার গোলাম প্রথম ভুল করেছিল, বুঝে নাই, যখন গোলাম শুরু করেছে হায়াত শেষ, যা যা আমি আমার গোলামকে মাফ করে দিলাম। এটার নাম হলো ওমরি কাজ আদায় করা, তা না হলে আদায় হবে না। তো আল্লাহ পাকের শুকর। তো এই বুড়ারা আমরা এখানে আছি কিছু, এই 2 ধরনের বুড়াদের কথা বললাম। আমরা এখানে 2 ধরনের বুড়াই আছি। যারা জুয়ান আছি তারা আর ভুল করব না ওনাদের মতো। এখনো আমি ছোট বয়স, কাজা হইলেও 2-4 বছরের নামাজ কাজা করলে আদায় হয়ে যাবে, রেগুলার যদি হয়ে যেতে পারি। আর নামাজ মাপ নাই। কিয়ামতের ময়দানে আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, মক্তবে পড়ায় হাদিস মুখস্থ ছেলেদেরকে, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব না হবে। কিসের হিসাব নিবে ভাই? নামাজের হিসাব। নামাজ যদি পরিপূর্ণ পাওয়া যায়, বাকি আমলের মধ্যে ত্রুটি হলে সেগুলি আল্লাহ পাক মাফ করে দিবে। আর যারা নামাজের মধ্যে ধরা পড়ে যাবে, কিয়ামতের ময়দানে অন্যান্য আমলের ব্যাপারে কড়াকড়ি হবে। এখন আমাদের ছেলেরা, ঘরে অনেকে আছে ছেলেরা নামাজ পড়ে না, বাবা নামাজ পড়ে, যে ছেলেরা নামাজ পড়ে না, দিকে ঘুম দেয়, রাত্রে নেট দেখতে দেখতে, মোবাইল দেখতে দেখতে এক পাশে পড়ে থাকে, রাত্রে 2টা-3টা বাজে চোখ লাগে। এটা আবার ফজর পড়বে কখন? আফসোস। এই সমস্ত জিনিস ছেলেপেলেরা যাই কিছু করো, তুমি ইউটিউব চালাও, ফেসবুক চালাও, যত কিছু চালাও, আর তুমি ঘুমাইয়া থাকো, মনে রাখবা তোমারও কবর আছে, হাসর আছে।
এই হালাতে জীবন চলবে না, ঠিক না ঠিক? এই হালাত কি চলবে? সে বুড়া হবে না? তখন আফসুস করবে একদিন, হা এখন যেমন বুড়া নামাজ পড়ে বসে বসে কান্দে, চোখের পানি ফেলে, আল্লাহ জীবনে কত ভুল করেছি, কত গুনাহ করেছি, সে জানে আর মাওলায় জানে। এগুলির কথা স্মরণ করে চোখের পানি ছেঁচে কান্দে। এই কান্নাটা বহুত বড় নেয়ামত। যে বুড়া এখন যায় নামাজে বসে, মসজিদের কোনায় বসে মাওলার কাছে হাত তুলে চোখের পানি ফেলে আর কান্দে, মাওলা সারা জীবন তো বুঝি নাই, এখন তো বুঝতেছি শরীরের জুয়ানি শেষ, চোখে দেখা যায় না, চামড়া লুজ হয়ে গেছে, হাঁটতে পারে না, ঠিক মতো চলতে পারে না, এখন আস্তে আস্তে করে কবরের চিন্তা ঢুকছে, ঠিক নেবে ঠিক? কবরের চিন্তা ঢুকছে। মৌত কখন চলে আসবে হিসাব নেই। मौत को तुम समझा गाफिल इख्तिताम जिंदगी है शाम जिंदगी ও সুবহ দওয়াম জিন্দেগি। এই জন্য বুড়া বাবা মনে রাখবা, মৌত কি তুমি মনে করছো বুঝি এটা জীবনের শেষ? না না, মাত্র জীবনের শুরু। কারণ মৌতের পরে এই যে হায়াত শুরু হবে, এটার আর শেষ নেই। আবাদুল আবাদ জিন্দেগি, শেষ হবে না বাবা, ঠিক না ঠিক বলেন তো? শেষ হবে? এই কথাগুলি বাস্তব, কোরআনের কথা। শেষ হবে না, কারণ সেদিন আর পরবর্তীতে হিসাব নিকাশ হলে যাওয়ার পরে আল্লাহু আকবার, আল্লাহ পাক কাউকে কোনো না কোনো একটা উসিলা মাফ করবে। আমরা এটাই আল্লাহর কাছে চাই যে আল্লাহ আমাদেরকে কোনো না কোনো একটা উসিলা দিয়ে তুমি মাফ করে দিও। সবাই বলি আমিন। একটা উসিলা দিয়ে মাফ যদি করে দেন আল্লাহ, তাহলে আমরা বাঁচবো। নতুবা আমাদের যে আমল, এই আমল দেখাইয়া পার হওয়া কঠিন। তবে আল্লাহ পাক একটা ভাঙা অন্তর চায়, ভাঙা অন্তর। নিরিবিলি বসে বসে ঘরের কোনায়, মসজিদের কোনায়, গাছতলায় বসে মনটা ভাইয়া, আল্লাহ হায়াত তো শেষ হয়ে গেছে, কখন ডাক দিবা, যাওয়ার জন্য তো কিছুই নাই। মওতের সময় বেজ্জতি করো না, কবরে নিয়ে আমাদেরকে বেজ্জতি করো না, কিয়ামতের ময়দানে পাকড়াও করে জাহান্নামী বানাইও না। এইভাবে অন্তরটা ভাইয়া যদি বসে বসে বাবা মাওলার কাছে ফরিয়াদ করতে থাকো আর চোখের পানি যদি ফেলতে পারো, হাদিসের মধ্যে আছে আল্লাহ রসুল বলেন, লা ইয়ালিজুন নার মান বাকা মিন খাশিয়াতিল্লাহ। নিরিবিলি বসে বসে আল্লাহ তোমার জাহান্নামের ভয়ে এখন কাঁদতেছি, যদি চোখের পানি ছেড়ে দেয়, আল্লাহ রসুল বলেন আমি তাকে মাফ করে দেব, আমি তাকে জাহান্নামে ফেলবো না। আল্লাহ পাকের ভয়ে যদি কাঁদে। অনেক সময় আছে দেখেন, আল্লাহ পাকের ভয়ে বাদশাহ হারুন রশিদের জামানায় কথা রাগারাগি করে খুব ঝগড়া হলো, তর্ক হলো। বলতেছে, বিবি তাকে বলছে তুমি জাহান্নামী। স্বামী স্ত্রী অনেক সময় ঝগড়া করতে করতে অনেক কর্কশ বাক্য চলে আসে, আসে না? সবার জীবনে কিছু আছে, কেউ দুধের ধোয়া না এখানে, কি বলেন? প্রত্যেকের জীবনে স্বামী স্ত্রী ঘর সংসারে টুকটাক কিছু না কিছু হয়েছে, হয় কি হয় না? আপনার রঘুনাথপুর মানুষ হয়নি, এটা নিয়ম হলো হবে কিছু, তবে এটা মাফ করে দেওয়া, স্বামী স্ত্রীকে মাফ করে দাও, স্ত্রী স্বামীকে মাফ করে দাও, এটাই সবচেয়ে বড় কথা, তাই না? কারণ টুকটাক কিছু হবে। চরিত্রবান স্বামী হওয়াটা খুব কঠিন, কারণ রসুল বলছেন তোমার স্ত্রী যদি তোমার পক্ষে সাফাই গায়, তাহলে তুমি ভালো মানুষ, আর যদি স্ত্রীর পক্ষ থেকে তোমার নামে যদি বদনামি আসে, তাহলে তুমি এখনো ভালো মানুষ হইতে পারো না। কঠিন মাসালা। এই জন্য আমি যদি জাহান্নামী হই, তাহলে তুই তালাক। এখন তো পেরেশানিতে পড়ে গেছে, পেরেশানিতে পড়তে পড়তে যখন এই মাসালা আলেম ওলামারা সবাই, তার দরবারে অনেক বড় বড় আলেম আসত, ওনার ছেলে মামুনুর রশিদ, তিনিও ওলামায়ে কেরামদের কনফারেন্স করতেন। তখন অনেক আলেমদেরকে ফতুয়া জিজ্ঞাসা করলো, যেহেতু তুমি জাহান্নামী না জান্নাতি এটা তো জানার উপায় নাই, জান্নাতি হইবা এটা কোনো নিশ্চয়তা আছে? তো বউ তো তালাক হয়ে গেছে। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি তো বলছে যে এক কাজ করো, ওনার কাছে যাই,
হুজুর কি ফতুয়া দেয়? উনি বলছে আলেম ওলামারা সবাই বলতেছে বউ তালাক হয়ে গেছে, ইমাম শাফি রহমতুল্লাহ বউ তালাক হয়নি। কেমনে? এই লোকটা জাহান্নামী না, আমি বলবো যে সে জান্নাতি। আপনি কেমনে বলবেন? জান্নাত জাহান্নাম কি আপনার হাতে? বলেন আমার হাতে না। এটা দলিল আছে কোরআন শরীফে। وَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِ وَنَهَى النَّفْسَ عَنِ الْهَوَى فَإِنَّ الْجَنَّةَ هِيَ الْمَأْوَى। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক কোরআন মাজিদের মধ্যে ইরশাদ করেন, আমার কোন বান্দা বান্দী অন্তরের মধ্যে যদি কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে দাঁড়াইয়া হিসাব দিতে হবে, এই কথাটা চিন্তা করে যদি ভয় ভীতি করে, আল্লাহকে ভয় পায়, ডর করে, আমি আল্লাহ এই অন্তরের মধ্যে তার ভয়ের কারণে আমি তো মাফ করে দিব। ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, ওই লোকটার ঠিকানা আল্লাহর জান্নাত হবে। এই আয়াত দ্বারা প্রমাণ। তখন বাদশাহ বলতেছে সব সময় আল্লাহ পাকের ভয় অন্তরের মধ্যে কাজ করে, কি জবাব দিব, কি করব, কি জবাব, কি হিসাব হবে, এই অন্তরে এই ভয়টা থাকার কারণে সেই লোকটা জান্নাতি আল্লাহর ঘোষণা মতো, যেহেতু তার বিবি তালাক হয় না। আল্লাহ পাকের ভয়, আল্লাহ পাকের ভয়। আল্লাহু আকবার। ছোট্ট আয়াত পড়েছিলাম, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি কোরআনের মালিক, কোরআন নাজিলের মালিক, কোরআন হেফাজতেরও মালিক। আমরা এখন যে পরিবেশে আছি, একটা শান্তির পরিবেশে আছি না? কোনো ঝামেলা নাই, ঝগড়া নাই, মারামারি নেই, কাটামাটি নেই, পরিবেশ আছে, অবসর আছে। এই সময়টাকে কাজে না লাগাইলে পরে ব্যস্ত হয়ে যাবে, পরিবেশ থাকবে না, তখন আর ইবাদত করা যাবে না। পরিবেশও আছে, এমনকি সময়ও আছে, কিন্তু অসুস্থ, এমন অসুস্থতা এখন কি সে নামাজ পড়বে, কোন রকম ফরজটা আদায় করে আর অতিরিক্ত আমল করার মতো সুযোগ নেই, এত অসুস্থ। সূরা ইয়াসিন পড়বে পারে না, শুক্রবার দিন সূরা কাহফ পড়বে পারে না, মাগরিবের পরে সূরা ওয়াকিয়া পড়বে পারে না, ঈশার পরে সূরা মুলুক পড়বে পারতেছে না, কারণ তার স্বাস্থ্য দেয় না, সে কাংড়াইতেছে, বাঁচতেছি না, ব্যথায় বাঁচতেছি না, অস্থির এই অবস্থা। এই অসুস্থতা হইলে নেমাত করা, ইবাদত করা যায়? এর বাবা বলেন। প্রত্যেকের নিজের হালাতের কিছু অবস্থা চিন্তা করেন। এরকম পরিস্থিতি যখন আসে, তখন ফরজটা কোন রকম করে আদায় করে, হায় আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও, পারি না, এরকম করে কি করে না? এটা বোঝা যাচ্ছে সুস্থতার নেয়ামতটা অনেক বড় নেয়ামত। در جوانی توبہ کردن شیوائے پیغمبری وقت پیری گرگ ظالم می شود پرہیزگاری। আফসোস, এই জন্য জুয়ানির ইবাদত অনেক বড় দাম, জুয়ানকারীর ইবাদত অনেক দাম, আল্লাহ খুব পছন্দ করে। বুড়া হয়ে গেছে, মনে চাইলেও পারে না, স্বাস্থ্য দেয় না, এরে জুয়ান তুমি তোমার হালাতে বুঝবা না, বুড়াকে জিজ্ঞাসা করো জুয়ানিটা কেমন ছিল, আর এখন বুড়া হয়ে গেছে এখন কেমন লাগে। আমরা এই মজলিসের মধ্যে সবাই কি কোরআন শরীফ তেলাওয়াত জানি বাবা? না জানার মতো লোক আছি না? এটা বহুত বড় অমূল্য নেয়ামত। যারা কোরআন শরীফ শিখি নেই, আমরা চেষ্টা করতেছি, আমি আমাদের মসজিদে, আমাদের মাদ্রাসায় জানুয়ারি থেকে এলান দিছি, বয়স্কদের জন্য সারাদিন ওস্তাদ থাকবে, যারা যখন সুযোগ পায় তখনই দিয়ে এসে এই বয়স্ক মাদ্রাসা ঢুকে যাবে, কোরআন শরীফটা শিখবে, নামাজ শিখবে, রোজা শিখবে, পবিত্রতা শিখবে, অজু ভঙ্গের কারণ শিখবে, ফরজ গোসলের নিয়ম শিখবে, এগুলি শিখার দরকার। এই যে যারা আপনারা মাদ্রাসা করছে, মাদ্রাসা মহতারাম সব কে আছে নাকি? দূরে আছে। এই যে এখানে ছাত্রদের, বড় ছোট ছোট ছাত্রদেরকে যেরকম পড়ান, এরকম একটা শাখা হওয়া দরকার, এই বয়স্কদের কোরআন শিক্ষা।
ছোটরা তো শিখবেই, এই বয়স্করা সব জায়গায় যেতে পারে না। এই পরিবেশে যারা কাছাকাছি আছে ওনাদের জন্য সময় করে দাও, ফজর থেকে নিয়ে সেই রাত্রে এসা পর্যন্ত যারা যখন কাজের ফাঁকি দেওয়ার সময় পায় ওনাকে এখানে এসে ভর্তি করে নাও, ওনার জন্য নামাজ, ফরজ, ওয়াজিব, গোসল ইত্যাদি এগুলি সব শিখাইয়া দাও, একটা বিশাল খেদমত হবে। কে বাবা ঠিক না বলেন তো? এই জন্য আল্লাহ পাক বলছেন, কোরআন যেহেতু আমি নাজিল করেছি, কোরআন হেফাজত আমি করব। আল্লাহ করবেন কাকে দিয়া? আপনাকে আর আমাকে দিয়া। আমি ইনজিলকে লিখছি, ইনজিলও আসমানি কিতাব, তৌরিদকেও লিখছি, খুব মনোরম ছাপা দিয়ে সুন্দর করে তৌরিদ ইনজিল আমি পাণ্ডুলিপি তৈরি করেছি। আপনাদের কোরআন গ্রন্থ কোরআন শরীফকেও আমি পাণ্ডুলিপি বানাইছি, খুব সুন্দর ছাপা দিয়ে পাণ্ডুলিপি তৈরি করে আমি কয়েকটা নুসখা বানাইয়া ইহুদিদের তৌরিদ নিয়া ইহুদিদের গির্জার কাছে গেছি বিক্রি করার জন্য। ওগুলোর মধ্যে কিছু আয়াত সংযোজন করেছি, বিয়োজন করছি, অরিজিনাল থেকে কিছু কাটছাট করে কিছু বিয়োজন করছি, কিছু সংযোজন করছি। তাওরীতের মধ্যে করেছি, জবুরের মধ্যে করেছি, ইনজিলের মধ্যে করেছি, কোরআন শরীফের মধ্যে করছি। ইহুদিদের কানিচার কাছে যখন নিয়ে চলে গেলাম, যা দাম চাইছি ফুরফুর করে সবাই কিনে নিয়ে গেছে। অল্প টাইমে আমার বেচা শেষ। ইনজিলের নুসখা নিয়ে যখন তাদের সেখানে গেছি, সেখানে একই অবস্থা। সমস্ত কিতাবগুলি তারা খুব সুন্দর দেখা নিয়ে গেছে। মুসলমানদের মসজিদের কাছে যখন কোরআন শরীফ নিয়ে গেলাম বিক্রি করার জন্য, তখন অনেকে আসছে, ভিড় জমাইছে। পাণ্ডুলিপিটা দেখতে বড় সুন্দর, মনোরম। এখন দেখি যে হাতে নিয়ে তারা এগুলা বিভিন্ন সময় সূরাগুলি পৃষ্ঠা উল্টাইতেছে। উল্টাতে উল্টাতে দেখা যায় অনেকের নজরের মধ্যে আমার ভুল যে লেখাগুলি এগুলি নজরে আসছে। আসার পরে বলতেছে, মিয়া তুমি কি ভালো নিয়তে এখানে আসছো? কোরআনের মধ্যে এত বিকৃতি কেন? তোমার কপাল খারাপ আছে, তাড়াতাড়ি এনটা ভাগো, নতুবা উত্তম মধ্যম পড়বে। আমি চলে গেলাম। এখন আপনাদের কনফারেন্সে আইসা আমি এই কথাটা আপনাদের কাছে বলতে চাচ্ছি। কোরআন শরীফের নম্বরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি কোরআন নাযিল করেছি, কোরআন হেফাজতের জিম্মাদারি আমার আল্লাহর হাতে। আসমানি কিতাব আরো 3খানা যে ছিল ওগুলিও আসমানি কিতাব, তাদের হেফাজতের ব্যাপারে আল্লাহ জিম্মাদারি নেয় নাই। কোরআনের ব্যাপারে আমার আল্লাহ জিম্মাদারি নিয়েছেন। এই জন্য সংযোজন বিয়োজন করে উলট পালট করে দিয়েছিলাম, তারা সেই গ্রন্থ কিনে নিয়ে খুব খুশি। আর কোরআনের ব্যাপারে যেহেতু আল্লাহ হেফাজত করবেন বলে নিয়ন্ত্রণ করেছেন, আসমানি কিতাব কোরআনের রদ বদল করে কেউ বাঁচতে পারবে না। এই জন্য আমার বুঝে আসছে আসলে এই ধর্মেই সত্য ধর্ম। আজকে এখন মুসলমান হয়ে যাব, ওই দিন হই নাই। পরীক্ষা করার জন্য আরো 6 মাস অতিবাহিত হয়েছে। আমার বুঝে আসছে পুরা মজমার মধ্যে আপনারা সবাই সাক্ষী থাকেন, আমি ইমানের কলেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। দেখছেন আল্লাহ পাকের কোরআনের কি মুজিজা। এই কোরআন আল্লাহ আমাদেরকে দিচ্ছেন। আসমানি কিতাব ওগুলার হেফাজতের জিম্মাদারি নেই, কিন্তু কোরআনের জিম্মাদারি আল্লাহ করবেন, এটা আল্লাহ চ্যালেঞ্জ। কোরআনের পাশাপাশি হাদিসের জন্য চলে আসছে। ব্যাখ্যার মধ্যে আসে কোরআন যেরকম আল্লাহ হেফাজত করবে, হাদিসকেও সংরক্ষণ করবে, এবং যারা হাদিস গবেষণা করে তাদের সাথে যারা লেগে থাকবে তাদেরকে আল্লাহ হেফাজত করবে। এই জন্য ওলামায়ে হক্কানি রব্বানি এটা থাকবে জমিনে, একটা দল। এদেরকে জমিন থেকে নিষ্পেষিত করতে পারবে না। বাইতুল্লাহ শরীফের জন্য আল্লাহ পাকের ওয়াদা আছে, কিয়ামতের আগে ঈসা আলাইহিস সালাম আসবে, দাজ্জাল আসবে, ইমাম মাহদী আলাইহিস সালাম আসবে,
হাদিসের মধ্যে স্পষ্ট বুখারী শরীফের রওয়ায়াত আছে, মুসলিম শরীফে আসছে, দাজ্জাল যখন পৃথিবীতে বিচরণ করবে আসবে, সে যেই ক্ষমতা নিয়ে জমিনের মধ্যে আসবে, 40 দিন জমিনে থাকবে। প্রথম দিনটা লম্বা হবে 1 বছরের মতো, দ্বিতীয় দিনটা 1 মাসের মতো, তৃতীয় দিনটা 1 সপ্তাহের মতো, বাকি দিনগুলি স্বাভাবিক দিনের মতো। সারা পৃথিবী বিচরণ করবে, সমস্ত মুসলমান যারা পাবে এদেরকে সবাইকে তার কালেমা পড়াবার মতো, তাকে আল্লাহ বলে ডাকার মতো পরিবেশ তৈরি করবে। সব কাফের হয়ে যাবে, তাকে আল্লাহ বললে কি আর মুসলমান থাকবে? সবকিছু করবে, সারা পৃথিবী দৌড়াবে। যখন 3টা জায়গার মধ্যে সে যাইতে পারবে না, হাদিস শরীফের মধ্যে আসছে, একটা হলো বাইতুল্লাহ, দ্বিতীয়টা মসজিদে নববী, 3 নম্বর তুর পর্বত। তুর পর্বতে সেখানে মসজিদ আছে। এই 3টা জায়গার মধ্যে দাজ্জাল যেতে। বাইতুল্লাহ ঘরের ব্যাপারে আল্লাহ নিয়ন্ত্রণ নিয়েছেন, মসজিদের নববীর ব্যাপারে আল্লাহ পাক নিয়ন্ত্রণ নিয়েছেন। তবে এই হাদিসের মধ্যে এই কথাটা নাই যে বাইতুল মুকাদ্দাসের মসজিদকে আল্লাহ হেফাজত করবে, এটার নিয়ন্ত্রণ আল্লাহর হাতে না। বাইতুল মুকাদ্দাস সুলাইমান আলাইহিস সালামের হাতে জিন্নাতের মাধ্যমে তৈরি, আর বাইতুল্লাহ ঘর ফেরেশতাদের মাধ্যমে প্রথম তৈরি। সপ্ত জমিনের নিচের থেকে তার ভিত্তি একেবারে মসজিদে বাইতুল মামুর পর্যন্ত পুরাটা কিবলা। ওইটা ফেরেশতাদের কিবলা, এটা জমিনবাসীর কিবলা। এই জন্য আব্রাহা বাদশাহ বাইতুল্লাহকে ধ্বংস করতে যখন আসতেছিল, আল্লাহ সামান্য কয়টা পাখি দিয়া তাদেরকে তছনছ করে দিল, শেষ করে দিল, তাই নাই? ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تضليل وأرسل إليهم طيرا أبابيل। আবাবিল মানে ঝাঁক। আমরা অনেক সময় বুঝি না, তো উল্টা বুঝি, আমরা বলি আবাবিল পাখি, আর আবাবিলের তো একটা ঝাঁক। তৈরান অর্থ হইল পাখি, এক ঝাঁক পাখি পাঠাই দিয়েছেন। আসফ মানে ঘাস। জানোয়াররা, গরু সারাদিন ঘাস চর্বণ করে, বিকেল বেলায় বাসায় আইসা, ঘরে আইসা ডেক দিয়া দিয়া বাইর করে আবার চাবায়। চাবানোর পরে এগুলি ভুসা ভুসা হয়ে যায়, হয় না? আল্লাহ পাক বলতেছেন কাসফিম মাকুল, জানোয়ার ঘাস খাওয়ার পরে যেরকম ভুসা ভুসা হয়ে যায়, আমার ওই পাখিগুলি যেটারে মারছে, এক একটার মধ্যে 3টা অ্যাটম বোম ছিল, একটা মুখে, 2 পায়ের মধ্যে 2টা, একটা অ্যাটেমও মিস হয় না। যে হাতির উপরে যেটা বসা, এখান দিয়া ফেলছে, একেবারে ঢুইকা পায়খানা রাস্তা দিয়া হাতির পেট সিদ্ধি করে বাইরে গেছে। কি আজীব কথা, কি পাওয়ার! এই জানোয়ারগুলোর পায়ের মধ্যে ছোট ছোট কণার মতো, বুটের মতো। এটার পাওয়ার কি? এটার পাওয়ার আল্লাহ পাক বলতেছে আমার কুদরতি পাওয়ার। কিয়ামতের ময়দানে হাদিসে পাওয়া যায়, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতে সবার পরে যাবে, কারণ ওনাকে আল্লাহ পাক মুলুকিয়ত দিয়েছেন, নবুয়ত দিয়েছেন। এই জন্য মুলুকিয়ত মানে দুনিয়ার অনেক কিছু দিয়েছিলেন, এগুলি সম্পর্কে একটু বাজপর্স হবে, হিসাব নিকাশ হবে, খোঁজ খবর হবে। এই জন্য উনি সবার পরে যাবেন দুনিয়া। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এটা জিন্নাত দ্বারা করাইছেন। আর আল্লাহ পাক দেখেন কি কুদরতওয়ালা মাওলা, কি কারবারটা করেন। কাজ শেষ হয় নাই, কাজ এখনো বাকি। জিন্নাত হলো অবাধ্য, জিন্নাতের মধ্যে শায়াতিন যেগুলি, 2টা, একটা সম্প্রদায়কে 2 ভাগ করা হয়েছে। জিন বলতে সমস্ত সম্প্রদায়কে বলা হয়, যেমন আমাদেরকে আদম বলা হয়। আমাদের মধ্যে কিছু নেককার আছে, বদকারও আছে, আছে না আদম সন্তান? জিনের মধ্যে জিন একটা সম্প্রদায়। এই সম্প্রদায়ের মধ্যে যারা উচ্ছৃঙ্খল করে, গোস্তাখি করে, এই সমস্ত লোকগুলাকে বলা হয়েছিল, ওটা হলো ওই আবুল জিন, যেটা আদম আলাইহিস সালামকে
প্রলোভন দিয়া গাছের ফল খাওয়াইছিল, এটা হলো শয়তান। আর সমস্ত জাতিকে জিন বলা হয়। কুল উহিয়া ইলাইয়া আন্নাহু ইসতামা নাফারুম মিনাল জিন, এজন্য সূরা জিন, জিন মানে একটা সম্প্রদায়, কিন্তু সেটার থেকে যারা অবাধ্য এগুলি হলো কি শয়তান। আমরা ফানা চাইতেছি জিনের থেকে না শয়তান থেকে? বলেন না বড় করে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। কার থেকে ফানা চাইলাম? শয়তানের রাজিম থেকে। রাজিম মানে বিতাড়িত, যাকে আল্লাহ পাকের রহমত থেকে বিতাড়িত করে দিয়েছে। আমরা ওই শয়তানের রাজিম থেকে আল্লাহর কাছে সাহায্য চাই, জিনের থেকে না। শয়তানের রাজিম থেকে আমরা ফানা চাইতেছি, জিন থেকে না। কারণ জিন তো একটা সম্প্রদায়। জিনের মধ্যে মুসলমান ছিল, আল্লাহ রাসূলের উম্মত ছিল, সাহাবী ছিল, কি বলেন, ছিল কি ছিল না? এই জন্য সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম অর্ডার করছে মণি মুক্তা জমরদত এগুলি সব কিছু দিয়া তোমরা বাইতুল মুকাদ্দাসটা বানাও। এখন বাইতুল মুকাদ্দাস বানাইতে যাইয়া কাজকর্ম কিছু বাকি আছে, কাজকর্ম কি আছে বাকি। এখন কাজটা সমাপ্ত করতে হবে না? আল্লাহু আকবার। আমার আল্লাহ দেখেন কেমনে কাজ করায়। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তার যে মজলিসের মধ্যে, যে ঘরটার মধ্যে তিনি বসে বসে কাজ দেখতেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই সময় হঠাৎ করে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতে একটা লাঠি ছিল। এই লাঠিটা দিয়া তিনি সবসময় চলাফেরা করতেন। কখনো কখনো দেখা যেত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যখন লাঠি নিয়ে ঘুরতেন, জিনেরা ভয় পেয়ে কাজ করতে থাকতো, কেউ কাজ ছাড়তো না। কারণ সুলাইমান আলাইহিস সালাম যদি রাগ হয়ে যায়, এখনো জিন্নাতকে ছাড়াইবার সময় অনেক সময় অনেক কবিরাজেরা সুলাইমান আলাইহিস সালামের দোহাই দিলে তাড়াতাড়ি ভয়ে থরথর করে কাঁপে। সুলাইমান আলাইহিস সালামকে এত ভয় পেত। এখন আল্লাহ পাক ঘর বাকি লাঠিটা দাঁড়াইছে, এই দাঁড়ানো অবস্থায় সুলাইমান আলাইহিস সালামের রূহ আল্লাহ উঠে নিয়ে গেছে। এখন রূহ যে কব্জ করে ফেলছেন, মানুষ তো আমাদের দেশে ঠাটা পরে অনেক সময় অনেক মাস মারা যায় না? যে মানুষ অনেক সময় ঠাটা পরে মারা যায় সে অনেক সময় দাঁড়ানো থাকে, কেউ যে আস্তে একটু ধরতে গেলে তখন পড়ে যায়। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি লাঠি নিয়ে দাঁড়াই আছেন, রূহ নিয়ে গেছেন। এখন সুলাইমান আলাইহিস সালাম তো পড়ে যাওয়ার কথা। আল্লাহ পাক বলেন যে আমি যেহেতু আমার বাইতুল মুকাদ্দাসের কাজ এখনো বাকি, সুলাইমান আলাইহিস সালামের পড়ে গেলে জিন্নাতকে আর কন্ট্রোল করা যাবে না, কাজ সব অসমাপ্ত থেকে যাবে। এই জন্য সুলাইমান আলাইহিস সালাম লাঠি নিয়ে দাঁড়াইছেন, আল্লাহ পাক কুদরতের দ্বারা ওনাকে দীর্ঘ সময় দাঁড় করে রাখছে। জিন্নাতেরা নজর কাজ করে আর ওইদিকে কানাই কানাইয়া দেখে, দেখে যে বাবা সুলাইমান আলাইহিস সালাম এখনো দাঁড়াই রয়েছে, কাজ ছাড়া দেব না, এই কাজ শেষ কর শেষ কর। এই দিক দিয়ে ফালাম্মা তাকুলু মিন সাআতা, কোরআন শরীফের আয়াত, আমার কথা না। যতদিন পর্যন্ত কাজ সমাপ্ত হয় নাই ততদিন পর্যন্ত উনি দাঁড়িয়ে আছেন। আল্লাহ পাক কাজটা শেষ হওয়ার আগ টাইমে একটা উই পোকা লাঠের কাঠির মধ্যে ঢুকে দিছে। কারবারটা কি দেখেন, কোরআন বলতেছে এই উই পোকাটা একটা লাঠির ভিতরে ঢুকাইছে, এটা আস্তে আস্তে কাটে। আমগো দেশে ঘুনে খায়, খাট পালং ইত্যাদি। যখন কোন জিনিসের বরকত যখন আল্লাহ উঠাই নিবে, মনে রাখবেন একটা কাপ, ফ্রিজ, খাট, যখন এটার বরকত কমে যাবে তখন তার মধ্যে এই উই পোকা ঢুকাই দিব, ঘুণ ঢুকাই দিব, দিয়া এটা খাইতে 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 আস্তে আস্তে যোগা করে ফেলে, দেম করে লয়ে পড়ে যায়। যখন এটা ঢুকলো বুঝলেন যে এই জিনিসটার বরকত শেষ, একটা জিনিস ভেঙে গেল তার বরকত শেষ। এখন ওই লাঠিটার মধ্যে আল্লাহ পাক পোকা ঢুকাই দিছে। এটা খাইতে 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 যখন নরম হয়ে গেছে, লাঠিটা ভেঙে গেছে, সুলাইমান আলাইহিস সালাম খাইতে পারে। কোরআন শরীফে আল্লাহ পাক বলতেছে, দেখো যখন জিন্নাতেরা দেখলো যে সুলাইমান আলাইহিস সালাম দি হায় হায়, একে আরেকজনকে বলে কি রে আমরা দেখি খবর রাখলাম না, পয়গম্বর সুলাইমান তো মারা গেছে অনেক আগে, আমরা একটা গাদা খাটনি খাটলাম না, আমরা একটা বোকার স্বর্গে বাস করি। এই আয়াত দিয়ে আম্বিয়া কেরাম যে গায়েব জানেন না এটারও দলিল পেশ করা হয়। ওইটি অনেক কথা তাফসীরে খুঁজতে পাওয়া যায়।
যখন মুসা আলা নবীন আলাইহিস সালাতু ওয়াস সালাম, হারুন আলাইহিস সালাম সহ যখন তারা চলে যাবে মিশর থেকে, পিছন থেকে ফেরাউনের সৈন্যরা চলে আসছে, সামনে বাহারে কুলজুম, কঠিন বিপদ। এখন কতটুকু যাওয়ার পরে দেখা যায় রাস্তা দেখা যায় না, তখন পেরেশান হয়ে গেছে। কি ব্যাপার? একজন বিদ্যা বহিরা, অনেক বয়োজ্যেষ্ঠ একজন বিদ্যা মহিলা ডাক দিয়া বলতেছে, পয়গম্বর সুলাইমান, পয়গম্বর মুসা, আমার কাছে একটা তথ্য আছে, তোমরা সেই তথ্যটা যদি নাও তাহলে রাস্তা দেখবা। অনেক বয়স্ক বুড়া। কি তথ্য? তোমরা যখন এই দেশ থেকে যখন যাইবার সময় এর কবরটা যদি সাথে নিয়ে না যাও, তোমরা রাস্তা দেখবা না, পথ ভুলে যাবে। বলে আমরা কেমনে জানবো ওনার কবর কোথায়? বলে আমি চিহ্ন করে বলে দিতে পারবো। নদীর মাঝখানে সিন্ধুকে ভরা কবর। তখন সেই কবরটা সাথে নিয়ে সুলাইমান ইসলামের কবর সাথে নিয়ে মুসা নবী আলাইহিস সালাম যখন সেটা বের করছেন, তবে মহিলা বলতেছে, আমি বলে দিব তো, কথা ঠিক আছে, আমাকে তোমাদের সাথে নিতে হবে, আমি তো বুড়া মানুষ, চলতে পারবো না। বলে ঠিক আছে, ওয়াদা দিলাম। সেইখান থেকে কবর উত্তোলন করে যখন রসুল এবার রাস্তা দেখা যায়, আল্লাহ পাক কুদরতের দ্বারা সমুদ্রকে রাস্তা করে দিলেন, তারা সেই লাশ সহ সাথে নিয়ে গেছেন, কারণ কাফেরের কবলে রাখলেন। তো পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের মাধ্যমে এই সমস্ত কাজগুলি করাইছেন। তিনি চলে গেলেন, এখন আল্লাহ বরকত উঠে নিছেন। যে কোনো জিনিসের বরকত যখন উঠে যায়, তখন সেটার মধ্যে আল্লাহ একটা না একটা কিছু ঢুকাই দিবে, এটার মানে হলো তার বরকত শেষ। আবার বরকত আল্লাহ কাউকে দিতে চাইলে লম্বা সময়। এক বিদ্যার কথা আমাদের এলাকায় শুনেছিলাম, ওই বেচারা মাটির কলস চেনেন না? এই মাটির কলস এর দাদি ব্যবহার করছে, ওনার পরে ওনার ওয়াইফ ব্যবহার করছে, তারপরে পুত্রবধূ আসছে। 3 সিঁড়িতে পার করতে করতে এই মাটির কলসটা 60 বছর, 60 বছরের কলসটা পুত্রবধূ আসার পর এটা ভেঙে গেছে। এখন বেচারি মাটির কলস লিয়া কান্দে, কত বরকত ছিল। একটা মাটির কলসের বরকত 60 বছর। আল্লাহ পাক যখন কোন জিনিসের মধ্যে বরকত দিয়া দিবে, তখন এইভাবে বরকত দেয়। তো এই জন্য সুলাইমান আলাইহিস সালামের বাইতুল মুকাদ্দাসটা হেফাজত করবে না। কোরআন শরীফ সূরা বনী ইসরাঈল খুললে দেখবেন বিশাল কথা, সেখানে আল্লাহ পাকের জিম্মাদারি নেই। কিন্তু বাইতুল্লাহ ঘর, মসজিদে নববীর ব্যাপারে আল্লাহ পাক জিম্মাদারি নিছেন। এই জন্য তা ধ্বংস করার ক্ষমতা পৃথিবীতে কারো নাই, পারবে না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কোরআনের হেফাজতের জিম্মাদারিও আমি নিয়েছি। এখন যারা কোরআনের হেফাজত করবে, যাদেরকে লাগাবে, তারা ভাগ্যবান। কোরআনের খাদেম বানিয়ে রাখছে আপনাকে। অর্থ দিয়া পারেন, বুদ্ধি দিয়া পারেন, নিজে তেলাওয়াত শিখে পারেন, সবসময় কোরআনের ঘরকে এবং কোরআন ওয়ালাদেরকে মহব্বত করবেন। তালিবুল ইলমকে, আলিম ওলামাদেরকে, এদেরকে মহব্বত করা, এটা কোরআন হেফাজত ওয়ালার পক্ষে থাকার দলিল। এই জন্য আমরা সবাই চেষ্টা করবো না ইনশাআল্লাহ, কোরআনকে হেফাজত করবো। আর যারা মাদ্রাসা মোহতারাম সাহুজুর আছেন, বয়স্কদের জন্য একটা শাখা খোলেন। এলাকার এই যে বয়স্ক, এরা কোরআন শরীফ শিখবে, আইসা অনেক বরকত হবে, অনেক বরকত হবে। আর আপনারাও যারা কোরআন শরীফ শিখেন নাই, এখন ছোট বয়সকালে আইসা তালিবুল ইলম হয়ে যান, মাদ্রাসার খাতায় ছাত্র হয়ে ভর্তি হয়ে যান, দোয়া হবে, উঠেন না। এই জন্য আমরা তালিবুল ইলম হবো। তালিবুল ইলমের সম্পর্কে অনেক কথা, বুড়া কালো তালিবুল ইলম হইতে পারে, পারা যায় না। এই জন্য যারা বয়স্ক, কোরআন শরীফ শিখি নেই, সূরা কেরাত মস্ক করি নেই, আমরা তালিবুল ইলম সেজে যাব। চেষ্টা করব, মাদ্রাসার খোঁজ খবর নিব, মহব্বত করবো, ভালোবাসবো, এবং যেখানে তালিবুল ইলম দেখি তাদেরকে মায়া করব। এই জন্য কোনোদিন আলিম ওলামার বিরুদ্ধে, মাদ্রাসার বিপক্ষে যাবেন না। কোনদিন গেলে হালাক হয়ে যাবেন, ধ্বংস হয়ে যাবেন। কারণ এটার জিম্মাদারি নিচ্ছেন আমার আল্লাহ। তাহলে আপনি আল্লাহর সাথে লড়াই সামিল হয়ে যাবে। যেন মাদ্রাসাকে ভালোবাসবো,
আলেম ওলামাদেরকে ভালোবাসবো, এদেরকে ভালো করলে এদের সাথে কিয়ামতের ময়দানে হাসর নসিব হবে। বলেন আমিন। আল্লাহ রসুল বলছেন যারা যাদেরকে ভালোবাসে তাদের সাথে হাসর হবে। এই জন্য আমরা চেষ্টা করব। দোয়া হবে এখন। মামুলাতের কথা যিনি বলছিলাম আরো আসে, এখানে অনেকগুলি আমল আছে। সূরা ফাতিহা, ইখলাস, 5 ওয়াক্ত নামাজের পরে ছোট ছোট দোয়ার আমলগুলি, পাশাপাশি থানবী রহমতুল্লাহ আলাইহির লেখা মুনাজাতে মাকবুল, হিজবুল বাহার শাউলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি, জাকারিয়া রহমতুল্লাহ আলাইহির তরফ থেকে মঞ্জিল, তারপরে দুরূদ শরীফ, দালাইলুল খায়রাত থেকে এই সমস্ত আমলগুলি একটা কিতাব আকারে লেখা হয়েছে খানকার থেকে। আমাদের খানকার এই কাজগুলি আমরা বিভিন্ন জায়গায় প্রকাশ করি, চেষ্টা করি। অনেকগুলি মজমুন আমি বলে দিয়েছি, এগুলি তারা লিখে সাজাইছেন। এটা শুধু আমাদের ছাপা খরচ হিসাবে 100 টাকা হাদিয়া, আমাদের ব্যবসার জন্য মনে চাইলে কেউ নিয়ে যাবেন। এবং যারা মুনাজাতে মকবুল প্রত্যেক দিন, আল্লাহর শুকর, চেষ্টা করি এখনো হাজারো ব্যস্ততার মাঝে মুনাজাতে মকবুল, হিজবুল বাহার, মঞ্জিল, যে ঘরের মধ্যে মঞ্জিল সবসময় তেলাওয়াত হয় সেখানে আল্লাহ পাক অনেক বরকত নাজিল করে। এগুলি আমরা আমলের মধ্যে আনা চাই। গল্পের দ্বারা চা দোকানে বসে বসে হায়াত কাটাইলে কি লাভ হবে? হায়াত তো শেষ হয়ে যাবে। এই জন্য মঞ্জিলের আমল করব সবাই। ফুদিয়া নিজের ঘরের মধ্যে জিন ভূত আসর কোন রকমের খারাপই পৌঁছবে না। আল্লাহ পাক চেষ্টা করলে আমাদের তৌফিক দেয়। মাদ্রাসা হয়েছে এখানে, একটা মাহফিল হলেই আমরা কিছু টাকা পয়সা দিলাম না, সারা বছর এর খবর নিব এবং লেখাপড়াটাও ভালো মতো হয় কিনা খবর নিব। আমরা খেয়াল রাখবো, যারা পারি না তারা কোরআন শিখার চেষ্টা করব। কোরআনের বিকল্প কোনো কিছু নাই। যারা কোরআন শরীফ জানি না, ওরা সূরা ইয়াসিন পড়তে পারি না, মসজিদে ইমাম সাহেবকে বলে দিবেন, হুজুর ফজরের পরে মেহেরবানি করে আপনি একটু সূরা ইয়াসিনটা বড় করে পড়েন, আমরা যারা জানি না আমরা একটু শুনবো, শুনলে আপনারও ওই সমান সওয়াব। যে মসজিদে আপনারা ফজরের নামাজ পড়েন, ইমাম সাহেবকে বলে সূরা ইয়াসিনটা তার মুখে পড়াই নেবেন, 5 মিনিট লাগবে। আপনি কান পেতে মনোযোগ সহকারে শুনবেন। সূরা ইয়াসিন যদি দিনের প্রথম ভাগে যদি পড়া হয়, আল্লাহু আকবার, এমনিতে একবার পড়লে 10 খতমের সওয়াব। আল্লাহর সন্তুষ্টির জন্য পড়লে গুনাহগুলি মাফ। কোন উদ্দেশ্যে মাকসুদে যদি পড়া হয়, কুজিয়াত হাওয়াইজুহু, তার হাজত আল্লাহ পাক পুরা করে দেবেন। এই জন্য মসজিদে ফজর পড়ে একটু সময় দিয়ে সূরা ইয়াসিন ইমাম সাহেব থেকে শুনতে পারবো না। আর যিনি নিজে পড়তে পারেন উনি এখানে শোনার দরকার নেই, উনি নিজে নিজে পড়বেন। এবং ইশরাক, এখনকার সময় আপনাদের এদিকে সূর্য উদয় কয়টায় হয়? ঢাকা নারায়ণগঞ্জের সাথে 1 মিনিটের ব্যবধান। 25-এ দেখছি আমরা আমাদের এখানে, তা আপনাদের এখানে হয়তো 26 হবে বা কিছু হবে। 13 মিনিট পরে, সূর্য উদয়ের 13 মিনিট পরে ইশরাক পড়া যাবে। কয় মিনিট পরে? এই সময়টুকু একটু আমলের মধ্যে থেকে আপনি সূরা ইয়াসিন পড়েন, ইশরাক 2 রাকাত 4 রাকাত করে ইশরাকটা পড়েন, ইনশাআল্লাহ আমল সুন্দর হবে। মাগরিবের পরে আওয়াবিন পড়েন, চেষ্টা করেন সূরা মুলুক পড়ার জন্য, মাগরিবের পরে সূরা ওয়াকিয়া পড়ার জন্য। বাবা, আমলের সাথে জিন্দেগি কাটাইলে মনটা শান্তি লাগবে এবং কবরে কিছু নিয়ে যাওয়া যাবে। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। লা হাওলা ওয়া লা কুওয়াতা